টিভি9 বাংলার খবরের জেরেই শেষ পর্যন্ত টনক নড়ল। প্রতারণা ঠেকাতে এইপিএস ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এইপিএস হলো আধারের বায়োমেট্রিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবলড পেমেন্ট সিস্টেম। আধারে দেওয়া আঙুলের ছাপ চুরি করে এইপিএস এর মাধ্যমে বহু অ্যাকাউন্ট খালি করে দিচ্ছিল প্রতারকেরা। আমরা সেই খবর লাগাতার দেখেছিলাম এবং টিভি9 বাংলায় প্রথম সেই খবর সামনে আনে। এবার একটা বড় পদক্ষেপ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে এই প্রতারণা ঠেকাতে এইপিএস ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক। তন্ময়, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে একটা বড় পদক্ষেপ এবং এই এইপিএস এর মাধ্যমে তাহলে এই যে প্রতারণা চলছিল সেই প্রতারণা তাহলে বন্ধের মুখে, এটা বলা যেতেই পারে। দেখো, বন্ধের মুখে নয়, বলা চলে যে একবারই সুরক্ষিত করে ফেলা হলো। যে সুবিধের জন্য যে লক্ষ্যে এই বিষয়টি করা হয়েছিল, যে আধার এবং বায়োমেট্রিক লিঙ্ক, আমরা যারা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, যাদের স্যালারি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট কিংবা অন্য কিছু রয়েছে, সেখানে আধারের সঙ্গে আমাদের বায়োমেট্রিক মানে আঙুলের ছাপ সেইটি বাধ্যতামূলক ছিল। এবার রিজার্ভ ব্যাংক, এখনো পর্যন্ত ব্যাংক বাঁচাও কমিটি যারা বলছেন, তারা যে টিভি9 বাংলার লাগাতার যে খবর কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে ধাপে ধাপে আমরা দেখাচ্ছিলাম, এবং সেই মানুষের প্রতারণার শিকার, কোথা থেকে বায়োমেট্রিক ছাপ বেরিয়ে যাচ্ছে, কোথা থেকে আধার কার্ড তো সব জায়গাতেই আমরা জমা দিই, সেখান থেকে আধার কার্ডের নাম্বার চলে যাবে এবং আমার তথ্য চলে যাওয়াটা কোনো বিষয় না। বায়োমেট্রিক ছাপ কোথা থেকে যাচ্ছিল আমরা দেখিয়েছিলাম কিভাবে বায়োমেট্রিক ছাপ চলে যাচ্ছে। রাস্তাতে মাইকে করে অ্যানাউন্স করা হচ্ছে, অমুক কোম্পানির সিম কার্ড আপনি যদি এখনই নেন বা পোর্ট করেন, মানে আপনার সিম একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে পোর্ট করেন, তাহলে আপনাকে একটি প্লাস্টিকের বালতি কিংবা একটি পার্স বা অন্য কোনো গিফট দেওয়া হবে, 3 মাস বিনামূল্যে এত জিবি ডেটা পাবেন। এইভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বায়োমেট্রিক ছাপ নেওয়া হচ্ছিল। এটি একটি পদ্ধতি ছিল। বিভিন্ন জায়গা থেকে যে ট্রেজারি রয়েছে, যেখানে জমি রেজিস্ট্রি হয়, সেই জমি রেজিস্ট্রির অফিস থেকে বায়োমেট্রিক লিঙ্ক বা বায়োমেট্রিক ছাপ, আঙুলের ছাপ চুরি হয়ে যাচ্ছে এমন অভিযোগ উঠেছিল। কোথাও রেশন নিতে গিয়ে 2বার ছাপ নেওয়া হচ্ছে কিনা সেই অভিযোগ উঠছিল। ফলে মানুষের অ্যাকাউন্ট থেকে দেদার টাকা লুটে যাচ্ছিল, সারা জীবনের সঞ্চয় লুটে যাচ্ছিল। সেই খবর লাগাতার আমরা টিভি9 বাংলা দেখাতে থাকি। সেখানে আমাদের সহকর্মী পিউ, তার টাকা গেছিল, আমাদের আরেক সহকর্মীর টাকা গেছিল, সাধারণ মানুষের ভুড়ি অভিযোগ আসছিল অফিসে। গোটা বিষয়টি যখন টিভি9 বাংলা খতিয়ে দেখে, অন্তর্তদন্ত করা হয়, আমরা যারা রয়েছি প্রতিনিধিরা, তারা যখন অন্তর্তদন্ত করেন, তখন দেখা যায় কি পদ্ধতিতে এই লুটপাট চলছে। সেখানে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে। তারপর বিভিন্ন ব্যাংক ইউনিয়ন যেগুলো রয়েছে, অফিসার্স ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, তারা এই টিভি9 বাংলার গোটা বিষয়টাকে খুব সংক্ষেপে একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো। এই যে আমরা জানি যে জমি বাড়ি কেনার ক্ষেত্রে বা রেজিস্ট্রির ক্ষেত্রে এই এইপিএস তো ইম্পর্টেন্ট একটা পার্ট, একটা ইম্পর্টেন্ট প্রসেস। তো সেক্ষেত্রে এবার তাহলে সমস্যা হবে না কোনো? আপাতত বাধ্যতামূলক যেহেতু নয়, ফলে আমার আঙুলের ছাপ দিয়ে টাকাটা তুলতে এমন কোনো মানে থাকছে না। ফলে যারা এই সাইবার ক্রাইমটা করছিল, যারা এইভাবে আমাদের হ্যাক করে টাকা লুট করছিল, তারা কিন্তু এই জায়গাটা গিয়ে আটকে যাবে। একটা জিনিস তোমাকে বলি, এইখানে আমার মোবাইলে রয়েছে, আমরা তো কিছুক্ষণ পরে স্ক্রিনে দেখাতে পারবো। সেখানে ইন্ডিয়ান ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক, যেহেতু প্রত্যেকটি ব্যাংকে, সেটা ইউনিয়ন ব্যাংক হোক, স্টেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, প্রত্যেকেই তারা সেই নির্দেশটি পাঠিয়েছেন। ব্যাংক তাদের গ্রাহকদের এবার SMS করতে শুরু করেছে, যে নাম্বারগুলো রেজিস্টার্ড রয়েছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে। সেখানে যেমন একটি এসছে, অ্যাজ পার NPCI গাইডলাইন্স, AEPS ডেবিট ফেসিলিটি ইজ ডিসেবল ইন ইউর অ্যাকাউন্ট, প্লিজ কন্ট্যাক্ট ইউর হোম ব্রাঞ্চ ফর এনাবেলিং দ্য সেম ইন্ডিয়ান ব্যাংক বা তোমার ব্রাঞ্চ। অর্থাৎ আমার এটাকে এনাবেল করে দেওয়া হলো, এটাকে ডিসেবল করে দেওয়া হলো, সুতরাং একদম বিকল করে দেওয়া হলো। ফলে অন্য কেউ এখন এসে আমার এখান থেকে টাকা নিতে পারবে না। তোমার বাকি জিনিসের জন্য প্রয়োজনীয় এইপিএস এর মাধ্যমে আপাতত প্রতারণা একেবারে বন্ধ, সুরক্ষিত আপনাদের টাকা, অন্তত এইপিএস এর ক্ষেত্রে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু আগে যেটা বলছিলাম যে আমাদের আরো একজন সহকর্মী পিউ রায়, তার ক্ষেত্রেও এটাই হয়েছিল, এইপিএস এর মাধ্যমে এই টাকা প্রতারণা হয়েছিল। আমরা যাবো তার কাছে, তবে তার আগে সৌম্য দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। সৌম্যবাবু নমস্কার, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আমরা দেখছিলাম যে বহুদিন ধরে এই জিনিসটা চলে আসছে, এইপিএস এর মাধ্যমে বহু অ্যাকাউন্ট খালি করে দিচ্ছিল প্রতারকেরা। অবশেষে সেটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এইপিএস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কত বড় পদক্ষেপ এটা? এটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ, কারণ এটা একটা বড় আগ্নেয়গিরির মতো একটা স্তূপের উপরে সাধারণ গ্রাহকরা বসেছিল।
প্রায়শই এই প্রতারণা হচ্ছিল এবং আমরা আনন্দিত যে TV9 বাংলা যেভাবে সাধারণ মানুষের দৃষ্টিগোচর করেছেন এবং আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ একটি সম্পূর্ণ নাগরিক মঞ্চ, যা ব্যাংকের বিভিন্ন স্টেক হোল্ডারদের তাদের স্বার্থে আমরা এই মঞ্চ করেছি এবং ব্যাংক বেসরকারির বিরুদ্ধেও জনমত তৈরি করছি। আমাদের একটি লিগাল এড সার্ভিস আছে, তাতে আমরা প্রচুর এরকম সাইবার ক্রাইম রিলেটেড আমরা কাজকর্ম করে থাকি। আমরা দেখছিলাম যে এত আসছে কমপ্লেন যারা এরকমভাবে আঙুলের ছাপ দিয়ে প্রতারণার শিকার হয়েছে, এবং আমরা এটা টেক আপ করার পরে আমরা রিজার্ভ ব্যাংক গভর্নরকে চিঠি দিই। অনেকগুলো যে পদ্ধতিতে এটা আটকানো যাবে তার মধ্যে একটা আমরা বলেছিলাম যে বাধ্যতামূলক আধার লিঙ্কিং বন্ধ করুন এবং প্রতিটি অ্যাকাউন্টের আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা ডিসেবল করে দিন যদি না গ্রাহক নিজে চায়। ঠিক সেরকমই আমরা খবর পেলাম যে 26শে অক্টোবর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা নির্দেশিকা বিভিন্ন ব্যাংকে পাঠিয়েছেন যে অবিলম্বে তোমরা যাদের অ্যাকাউন্টে গত 1 বছরে কোনো আধার এনেবল পেমেন্ট সিস্টেমে ডেবিট হয়নি তাদেরটা ডিসেবল করে দাও, এবং যাদের অ্যাকাউন্টে শুধুই দেখা যাচ্ছে আধার এনেবলড পেমেন্ট সিস্টেমে টাকা উঠে যাচ্ছে এবং ফ্রড হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দাও। এই নির্দেশিকা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের কাছে যা তথ্য আছে গত 26শে অক্টোবর এটা করা হয়েছিল। এটা কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসেই এটা আপনারা TV9 থেকে দেখিয়েছিলেন, এবং আমাদের যে প্রেস রিলিজ বা রিজার্ভ ব্যাংকের চিঠিও বিভিন্ন সময় চিঠি লিখেছি এবং জনপ্রতিনিধিদেরও আমরা বলেছিলাম এটা ডিপার্টমেন্ট অফ ফিনান্স তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কারণ এত বড় একটা প্রতারণা চলছে এবং সাধারণ মানুষ আপনারা জানেন যে 58% মানুষ স্মার্টফোন ইউজ করে না, কিন্তু 90 তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু আধার লিঙ্কড অ্যাকাউন্ট। তার মানে তারা বায়োমেট্রিক লক দিয়ে কিন্তু আধার লকটা আধার ডাউনলোড করে বায়োমেট্রিক লক করতে পারছে না। ফলে এতগুলো মানুষের সারা জীবনের সঞ্চয় নিয়ে ছিনিমিনি খেলছে। তো আমরা এটা গোচরে আনার পরে আমরা দেখলাম যে সাইবার ক্রাইম কমপ্লেনগুলো আমাদের কাছে আসছে, এই মঞ্চের কাছে আসছে, দেখলাম যে আধার এনেবল পেমেন্ট সিস্টেমে যতগুলো ফ্রড হয়েছে পুরো টাকা কিন্তু ব্যাংক ফেরত দিয়ে দিচ্ছে কাস্টমারকে। তখনই আমরা বুঝলাম যে একটা নিশ্চয়ই একটা কোথাও থেকে একটা চাপ আসছে। আপনারা যে কাজ করেছেন, আমরা যে কাজ করে আসছি তার একটা ভালো একটা প্রতিফলন আমরা পাচ্ছি। তারপরে এই নির্দেশিকার খবর আসে এবং আমরা দেখি বিভিন্ন ব্যাংক তার গ্রাহকদের কাছে পাঠাচ্ছে এটা মেসেজ পাঠাচ্ছেন, যেটা একটু আগে তন্ময় বললেন যে তোমার অ্যাকাউন্টের সাথে আধার এনেবল পেমেন্ট সিস্টেম আমরা ডিসেবল করে দিচ্ছি, তুমি চাইলে সেটা আবার অ্যাক্টিভেট করতে পারো। কারণ আমরা জানি যে অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আছে, অনেক সাবসিডি পাঠায় যেটা বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে, তারা কিন্তু ওই গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ওই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন, তারা কিন্তু ব্যাংকে আসেন। ফলে একেবারে সবার ডিসেবল করলে যে সবাই সুবিধা হবে তা নয়, কিন্তু আমরা যেটা বলেছি আমাদের দাবি ছিল যে কেউ না চাইলে বাই ডিফল্ট যেন আধার এনেবল পেমেন্ট সিস্টেম এনেবল না হয়। বোঝাই যাচ্ছে সৌম্যবাবু একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ। কথা বলছিলাম আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্তের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম যে TV9 বাংলা এই খবর লাগাতার দেখে আসে। কখন দেখানো শুরু করে এই খবর? যখন আমাদের সহকর্মী পিউ রায়ের সঙ্গে সেপ্টেম্বর মাসে এই ধরনেরই জালিয়াতি হয়েছিল। ঠিক কি হয়েছিল একবার দেখাই আপনাদের। আচমকা আমার মোবাইলে আসা একটা মেসেজ আমার দৃষ্টি আকর্ষণ করে। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাওয়ার এসএমএসটা দেখুন ভালো করে, একদম স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের, যেখানে লেখা ডিয়ার কাস্টমার, ইয়োর AEPS ক্যাশ উইথড্রল ফ্রম অ্যাকাউন্ট নাম্বার with SBI is successful. Rupees 10,000 is debited on 4/9/2023. আমি সঙ্গে ব্লক করে দিলাম আমার সমস্ত ডেবিট ট্রানজ্যাকশনের পথগুলো, আমার ATM কার্ড, আমার নেট ব্যাংকিং, আমার মোবাইলে অ্যাপ ব্যবহার করে যা কিছু সব কিছু বন্ধ করে দিলাম। আমি নিশ্চিন্ত হলাম, আর টাকা বেরোবে না। বিশ্বাস করুন, পরদিন সকালে একটা মেসেজ পেলাম, সেখানে কি লেখা, ওই AEPS ব্যবহার করে ব্যালেন্স এনকোয়ারি করা হয়েছে, যেটাও সাকসেসফুল। আমি আরো বেশি চমকে গেলাম এবং ভয় পেলাম। যদি সব বন্ধ থাকে তাহলে আমার ব্যালেন্স এনকোয়ারি কি করে কেউ করতে পারে এবং সেটা সাকসেসফুল হয়? আমি আমার ব্রাঞ্চে গেলাম, SBI এর আমার ব্রাঞ্চে। SBI এর বড় কর্তা, ব্রাঞ্চ ম্যানেজার আমাকে বললেন সকালেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে, তারপর ব্যালেন্সটা দেখাচ্ছে। আমি বললাম সে কি, আমি তো কাল সব ডেবিট ফ্রিজ করে দিয়েছি। বললেন না, ডেবিট ফ্রিজ করলেও আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত নয়, বলছেন SBI এর ব্রাঞ্চ ম্যানেজার। এই AEPS এর মাধ্যমেই তারপরে আমরা দেখেছিলাম একাধিক জায়গায় এই ধরনের জালিয়াতির খবর আমাদের কাছে লাগাতার আসছে।
পিউ রায় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। পিউদি, তোমার সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে স্বাভাবিকভাবে খুব একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, খুব একটা আতঙ্কের বিষয় এটা। আর এবার সেই প্রতারণা ঠেকাতে এই পিএস ব্যবস্থার বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। কতটা বড় একটা পদক্ষেপ? তনিষ্ঠা, আমার ভালো লাগছে আজকের এই কথাগুলো বলতে। এক্ষুনি যা দেখালে, সেই দিন সত্যি প্রচন্ড আতঙ্কিত হয়ে সেই প্রতিবেদন আমাদের দর্শকদের সামনে এনেছিলাম সকলকে সাবধান করতে, এবং আজ মনে হচ্ছে সেটা হয়েছিল বলেই হয়তো আমরা এত বড় একটা ক্যাম্পেইন করতে পেরেছি। আমরা সত্যিই সেই ইনিশিয়েটিভটা নিতে পেরেছি, যার জেরে এত বড় একটা ইম্প্যাক্ট হয়েছে। এবং কিভাবে আমরা ছড়াতে পেরেছিলাম সেই বার্তা যে এই পিএস একটা ফ্রড হওয়ার মাধ্যম হয়ে উঠেছে, এটার কার্যকারিতা নেগেটিভলি হচ্ছে, এবং ফাইনালি নড়ে চড়ে বসেছেন আরবিআই সহ সমস্ত ডিসিশন মেকার যারা বড় কর্তা রয়েছেন, তারা দেখেছেন। এবং সব থেকে অ্যালার্মিং যে এই পিএস কোনোভাবেই কিন্তু বন্ধ করা যাচ্ছিল না ফ্রড হওয়াটা, যার ফলে পুরো সিস্টেমটাকে ক্লোজ করতে হলো, পুরো সিস্টেমটাই বন্ধ করতে হলো। এটা ডেফিনেটলি আমার মতো বহু গ্রাহকের জন্য, বহু মানুষের জন্য সুখবর। আবার একই সঙ্গে খারাপও, যে একটা সিস্টেম যা মানুষের ভালোর জন্য তৈরি করা হয়েছিল, যা অল্প অল্প একদম গ্রামে গঞ্জে যেখানে বেসিক ফিনান্সিয়াল ফেসিলিটি দেওয়ার জন্য যে সিস্টেম তৈরি করা হয়েছিল, সেটাকে বন্ধ করে দিতে হলো প্রতারকদের থেকে বাঁচার জন্য। সুতরাং আমাদের ডিফেন্স মেকানিজম কতটা দুর্বল, ভালোর সঙ্গে এই দিকটাও কিন্তু এর মাধ্যমে উঠে এলো। তবে এটা ঠিক, টিভি9 বাংলা যে ক্যাম্পেইন করতে পেরেছে আজ তা সাকসেসফুল, এবং যেটা আমার ফ্রডের মাধ্যমে আমি ছড়াতে পেরেছিলাম, টিভি9 বাংলা প্ল্যাটফর্ম যা গোটা বাংলার মানুষকে সচেতন করতে পেরেছিল, তার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট ক্রিয়েট হলো। টিভি9 বাংলা এভাবেই আমরা দর্শকদের বলি, দেখতে থাকুন, কারণ সবার আগে আপনার স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করে টিভি9 বাংলায়। তন্নিষ্ঠা। ঠিক তাই, ধন্যবাদ পিউ, ধন্যবাদ তন্ময়, ধন্যবাদ সৌম্যবাবু আপনাকেও। অর্থাৎ টিভি9 বাংলার এই খবরে এবার টনক নড়েছে দেশ জুড়ে, একটা ন্যাশনাল ইম্প্যাক্ট। নজর থাকবে এইদিকেও।